আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত নাফিস ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির পক্ষ থেকে। আমি মাহবুল হাসান, তোমাদের আজকে ম্যাথ ক্লাস নেব। তো আমরা ম্যাথের কোন ক্লাসটা নেব বলো তো? আমরা বীজগণিতের রাশি মানে তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি ক্লাসটা নেব। এখন তোমরা বীজগাণিতিক রাশি কথাটা শুনে অনেক ভয় পেয়ে যাবা, কারণ বীজগণিত অনেক অনেক কঠিন, তাই মনে হয় না? আসলে তুমি যদি এই ক্লাসটা মন দিয়ে করো, তোমার এই বীজগাণিতিক রাশি কোনো ভয় থাকবে না। আমি তোমাদের কথা দিচ্ছি, এই বীজগাণিতিক রাশি থেকে যত প্রশ্ন আসবে তোমরা এই ক্লাসটা করার পর করতে পারবা। তো চলো আমরা দেখে নিই যে আজকে এই ক্লাসে কি কি করব। আমরা প্রথমে করব যে বীজগাণিতিক রাশি কি, তারপরে করব আমরা বর্গ সংবলিত সূত্রাবলী, তারপরে করব হলো বর্গ নির্ণয়, তারপরে সরল, তারপরে মান নির্ণয়। এভাবে আমরা সিরিয়াল বাই সিরিয়াল ম্যাথ করব। তো চলো আমাদের ম্যাথ শুরু করা যাক। তো বীজগাণিতিক রাশিটা কি? আমাদের মাথায় প্রশ্ন আসে না যে বীজগাণিতিক রাশিটা কি? আসলে বীজগাণিতিক রাশিটা হলো 3a প্লাস 2b মাইনাস c, এইটাই একটা বীজগাণিতিক রাশি। এখন বলতে পারো কেন ভাই এটা বীজগাণিতিক রাশি? তোমাদের প্রশ্ন আসে না যে এটা বীজগাণিতিক রাশি কেন? আসলে এখানে এটা বীজগাণিতিক রাশি এর জন্য এখানে এ বি সি আছে, তাই এটা বীজগাণিতিক রাশি। আবার এক্স প্লাস ওয়াই, এটা একটা বীজগাণিতিক রাশি। এখানেও বলতে পারো ভাই এটা কেন বীজগাণিতিক রাশি? ওখানে এ আছে, এখানে এক্স আছে। আসলে এটাও বীজগাণিতিক রাশি, কারণ এটা এক্স ওয়াই আছে। এইভাবে বীজগাণিতিক রাশির অনেকই আছে। তোমাদের এই জেনারেল ম্যাথে যারা আর্টসে আছো তাদের অত দরকার নাই, যারা সায়েন্স আছে তাদের মানে হায়ার ম্যাথে অনেক বিস্তারিত আছে। তাই তোমাদের শুধু মানে কোনটা বীজগাণিতিক রাশি এটা চিনে রাখলে হবে। তাই এগুলো বীজগাণিতিক রাশি। তো চলো আমাদের শেখা হয়ে গেল যে বীজগাণিতিক রাশি কোনটা। চলো তাহলে আমরা পরবর্তীতে সংবলিত সূত্রাবলী দেখি। আমাদের বর্গ সংবলিত সূত্রাবলী অনেকেই আছে যে মুখস্থ করে। আসলে মুখস্থ করা লাগে না, তুমি যখন অঙ্ক বারবার প্র্যাকটিস করবা তোমার আপনি সবকিছু মুখস্থ হয়ে যাবে। তো আমাদের মুখস্থ থেকে দূরে থাকতে হবে, আমাদের সবকিছু বুঝে বুঝে করতে হবে। তো চলো আমরা দেখি বর্গ সংবলিত সূত্রাবলীতে কি কি আছে। বর্গ সংবলিত সূত্রতে আছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হলো প্লাসের সূত্র সব জায়গায় প্লাস হবে। আর মাইনাসের সূত্র a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। মাইনাসের সূত্রে একটা তোমাদের খেয়াল রাখতে হবে যে এখানে মাইনাস হবে, মানে 2 এর আগে মাইনাস হবে, আবার এখানে কিন্তু প্লাস হবে। তোমরা আবার দুই জায়গায় প্লাস দিয়ে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মাইনাসের সূত্র মানে 2 এর আগে প্লাস হবে, সব জায়গায় কিন্তু মাইনাস হবে না, ঠিক আছে? আরেকটা সূত্র আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান আমরা কি জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2a বি প্লাস 2বি সি প্লাস 2সি এ। এখন তোমরা বলতে পারো ভাইয়া এই শূন্য কিভাবে হলো? আসলে দেখো, এটা তো আমরা জানছি যে স্কোয়ার মাথার উপর স্কোয়ার দিয়েছি হয়ে গেছে। তো এই তিনটা যে কিভাবে আসলো? আসলে 2 আমরা তো জানি যে সূত্রের সাথে 2 হয়, তো 2 এর সাথে এ বি বি সি সি এ, এটা কিভাবে হলো? আমরা যে এখানে যে তিনটা আছে এ প্লাস বি প্লাস সি, এটা আমরা সিরিয়াল বাই সিরিয়াল যাবো, ঠিক আছে? প্রথমে এ থেকে বি তে যাবো, বি থেকে সি তে যাবো, এবং সি থেকে এ তে আসবো, মানে সিরিয়াল বাই সিরিয়ালে আমরা এগোবো। দেখো সিরিয়াল এ থেকে বি মানে 2ab, বি থেকে সি 2bc, সি থেকে এ 2ca। আরেকটা সূত্র আছে, আর কয়েকটা সূত্র আছে তোমাদের মান নির্ণয়ের, একবারে তোমাদের দিয়ে দিই তাহলে তোমাদের কনফিউজ থাকবে না। মান নির্ণয়ের আবার সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার। তোমরা মান নির্ণয় সূত্র করার সময় একটু খেয়াল রাখবে, যখন মান নির্ণয় প্রশ্ন করবে, হ্যাঁ, তখন দেখবা বর্গ নির্ণয়ও এরকম একটা সূত্র আছে যে a প্লাস বি হোল স্কয়ার। এখানে দেখো, এখানে কিন্তু 2 আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কিন্তু এটা কিন্তু আলাদা সূত্র। চলো সূত্রটা আমরা দেখি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab।
এটা যদি ভেতরে মাইনাস হয় বাইরে প্লাস হবে, বা ভেতরে প্লাস হলে মাইনাস বাইরে মাইনাস হবে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে এই সূত্রটা কিন্তু সেম কোয়ালিটির, কিন্তু সূত্রের ইটা আলাদা। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যখন মান নির্ণয় করবো তখন এই সূত্রটা বসাবো, যখন বর্গ নির্ণয় করবো তখন এই সূত্রটা বসাবো। আরেকটা সূত্র আছে a মাইনাস বি ব্র্যাকেট হোল স্কয়ার সমান a প্লাস বি ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো এটা কিন্তু সেম, আমাদের যখন মান নির্ণয় করবো তখন মান নির্ণয় সূত্র বসাতে হবে, যখন বর্গ নির্ণয় করবো তখন বর্গ নির্ণয় সূত্র বসাতে হবে। আরটা কি আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের আবার দুইটা সূত্র, একটা হলো প্লাসের একটা মাইনাসের। এ প্লাস বি ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা কি আছে এ মাইনাস বি ব্র্যাকেট হোল স্কয়ার প্লাস 2ab। তোমরা দেখবা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটা সূত্র, এটা প্লাসের সূত্র, একটা মাইনাস সূত্র। যদি ভেতরে প্লাস হয় বাইরে মাইনাস হবে। আরেকটা সূত্র, আরেকটা কথা মনে রাখবা যে মান নির্ণয়ে এ স্কয়ার প্লাস বি স্কয়ারে মানে সকল সময় 2 হবে। ঠিক আছে, তো আমরা সূত্র দেখে আরেকটা সূত্র হলো, এই সূত্রটা উপরে লিখি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা সম্পূর্ণ আলাদা, এই সূত্রটা তোমাদের খেয়াল রাখতে হবে। আসলে তোমাদের আরেকটা কথা বলি, দেখবা যখন আমরা বড় বড় বিল্ডিং তৈরি করে তখন আমাদের যে পোতাটা তৈরি করতে হয়, প্রথমে দেখো পোতাটা সবচেয়ে তৈরি করা কঠিন। পোতাটা তৈরি করার পর যখন তোমরা বিল্ডিং আস্তে আস্তে ইট গাঁথবা দেখবা অনেক সহজ। এইভাবে আমাদের প্রথমে যেই জিনিসই করি না কেন আমাদের মূল ভিত্তি মানে মূল বেসিকটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো চলো আমরা ম্যাথে যাই, আমরা সূত্রগুলো প্রয়োগ করা শিখি। আর এই সূত্রটা এমন করে এই অধ্যায়টা আমাদের প্রতি বছর বোর্ডে আসে, তাই এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের ভালোভাবে শিখতে হবে, বেসিক কনসেপ্ট সব ক্লিয়ার করে যেতে হবে, তবে আমরা বোর্ডে অ্যান্সার দিতে পারবো। এই অধ্যায় থেকে এমসিকিউ সিকিউ দুটাই অনেক বেশি আছে। আর ছেলে পেলে একটাই ভুল করে যে এরা মানে সূত্রটা কোথায় কোন অঙ্কে বসাতে হবে এটা পারে না কেউ। এরা সব অঙ্ক সব মানে অঙ্কে যত সূত্র আছে 3 অধ্যায়ে সব মুখস্থ করে যাবে, কিন্তু কোন অঙ্কে কোন সূত্র বসাতে হবে এটা কিন্তু জানে না ভাইয়া। তো আমাদের এটাই শিখবো আজকে ক্লাসে। তো চলো বর্গ নির্ণয় করি। বর্গ নির্ণয় করতে হলে তোমাকে দুটা রাশি দিয়ে দিলাম, এ 3a প্লাস 2b। একটা রাশি আছে মানে এটা ম্যাথ দিয়ে দিছে, এটা দিয়ে বলছে তুমি বর্গ নির্ণয় করো। এখন তোমার মাথায় চিন্তা আসে যে বর্গ নির্ণয়ের সূত্র তো আমি জানি, a প্লাস বি ব্র্যাকেট হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কিন্তু এটা প্লাসের সূত্র আছে, প্লাসের সূত্র। তো তোমাদের a প্লাস বি ব্র্যাকেট হোল স্কয়ার কিন্তু দেয়া নেই। তো আমরা যদি বর্গ নির্ণয় বলে সাথে সাথে মাথায় একটা স্কয়ার দিয়ে দেবো। তাহলে আমাদের দেখো তিনি এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে এ প্লাস বি ব্র্যাকেট হোল স্কয়ার সূত্রটা হয়ে যাচ্ছে না? তাহলে আমরা এইভাবে মনে মনে এ ধরবো, তোমরা আবার লিখে দিও না, আমি আবার লিখছে বলি, তোমরা এইভাবে মনে মনে ধরবা, ধরে বসিয়ে দেবা। তাহলে আমরা বসিয়ে দিই, তোমাদের সুবিধার্থে আমরা সূত্রটা লিখে দিই, এ প্লাস বি ব্র্যাকেট হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার হলো 3a ব্র্যাকেট হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ মানে 3a ইন্টু বি মানে 2b প্লাস বি স্কয়ার মানে 2b ব্র্যাকেট হোল স্কয়ার। কি হবে 3 3 9 a স্কয়ার প্লাস 4 3 4 12 ab প্লাস 4b স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। চলো এবার মাইনাসে গিয়ে দেখি মাইনাসের কি হবে। এটাই আমরা মাইনাস করি, 3a মাইনাস 2b হোল স্কয়ার। বর্গ নির্ণয় করতে হলে হোল স্কয়ার আমাদের দিতে হবে, তাহলে 3a স্কয়ার মাইনাস 3a ইন্টু 2b প্লাস 2b স্কয়ার সমান 9a স্কয়ার মাইনাস 12
এ বি প্লাস 4 বি স্কয়ার। দেখো মাইনাসের সময় কিন্তু শুধু 2 আগে মাইনাস হবে, আর পরে কিন্তু প্লাস হবে। তাহলে আমাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে, না কিন্তু অঙ্ক ভুল হবে। তো চলো আমরা আরেকটা ম্যাথ করি। এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটে হোল স্কয়ারের। মনে করো তিনটা মান দেওয়া আছে, 2a প্লাস 3b প্লাস 5c। এইটা মান দিয়ে আছে, ঠিক আছে। এই মানটা আমাদের কি করতে হবে, বর্গ নির্ণয় সূত্র দিয়ে বসাতে হবে। আমরা সূত্র তো জেনে এসেছি যে এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটে হোল স্কয়ার সূত্র কি বলতো, আমরা কিন্তু এর আগে করে এসেছি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো ওই সূত্র আনলে আমরা বসিয়ে দিই 2a স্কয়ার প্লাস 2b 3b স্কয়ার প্লাস 5c ব্র্যাকেটে হোল স্কয়ার। এটা হলো এ, এটা বি, এটা সি। এটা কিন্তু তোমরা মনে মনে ধরে নিবা, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 2a ইন্টু 3b প্লাস 2 ইন্টু 3b, তাহলে 2 ইন্টু 3b ইন্টু 5c প্লাস 2 ইন্টু 5c ইন্টু 2a। তোমরা বসিয়ে দিই 4a স্কয়ার প্লাস 3 3 9 b স্কয়ার প্লাস 25 c স্কয়ার প্লাস 4 12 a b প্লাস 6 3 6 530 bc প্লাস 2 2 4 4 20 c। এটা আমাদের অ্যান্সার। তো ভাইয়ারা তোমরা দেখেছো যে কোন সূত্রে মানে কোন ম্যাথে কোন সূত্র প্রয়োগ করতে হয়। তো আমরা এইভাবে প্রয়োগ করা শিখবো, আরো শিখবো। তোমরা এটা মনে রাখবা, আর ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবা, যেন এক ক্লাসে তোমাদের আর কোনো ক্লাস করতে হয় না, একবারে বোর্ড পরীক্ষায় ম্যাথ করে আসতে পারবো। তো আমরা এরপরে শিখবো হলো সরল। সরলে তোমাদের অনেক কঠিন হয় না, সরলে তোমরা অনেক ভুল করো। আসলে ভুল তোমরা করো, এটা কোনো সমস্যা নাই, তোমরা আজকে এই ক্লাসটার পর আর কোনো ভুল করবে না। তো চলো আমাদের ম্যাথটা, সরলের ম্যাথটা তুলে ফেলে। মানে সরলে একটা ম্যাথ দিয়ে আছে, ধরো 7p প্লাস 3q মাইনাস 5r ব্র্যাকেট হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r, তারপরে প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r। ধরো এই ম্যাথটা দিয়ে তোমাকে বলছে যে সরল করো। তো আমাদের সরল করতে হবে, কি করতে হবে, এখানে কোনো আমার সূত্র বুঝতে আছে যে এটা কি সূত্র দিয়ে আছে। তো আমরা দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি যে 7p প্লাস 3q প্লাস মাইনাস 5r, আবার দেখো দিয়ে আছে 7p প্লাস 3q মাইনাস 5r। আবার এখানে দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r, আর ফের দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r। দেখো দুইটা করে সেম জিনিস দিয়ে আছে। তো আমরা ধরে নিতে পারি, চলো ধরে নেই, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান a, আর 8p মাইনাস 4q মাইনাস 5r সমান b। তো আমরা কি ধরে নিলাম যে 7p প্লাস 3q মাইনাস 5r সমান a, আর 8p মাইনাস 4q মাইনাস 5r সমান b। তো আমরা চলো এখানে বসিয়ে দিই মানগুলা। 7p মানে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার
তাহলে দেখো দিনই এটা কোন সূত্র পড়ছে, আমরা কিন্তু আগে পড়ে এসেছি যে এ প্লাস বি ব্র্যাকেটটি হোল স্কয়ার সমান কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। পড়ে আসিনি, দেখো দিনই মিলে যাচ্ছে না? হ্যাঁ, তো আমরা সূত্রটা এখানে তাহলে আমি কি বসাতে পারি, আমরা এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার বসাতে পারি না? দেখো এখানে মান দেয়া আছে, এখানে তো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে আমরা এটা বসাতে পারি না? হ্যাঁ আমরা পারি। তো চলো এর মানটা আমরা কি ধরেছিলাম, এর মানটা ধরেছিলাম এটা এটা এর মান এবং বির মানটা বসে দিই। 7p প্লাস 3q মাইনাস 5r প্লাস বির মান কি ধরেছিলাম 8p মাইনাস 4q মাইনাস 5r। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। আর এটা মাথায় স্কয়ার আছে, তাহলে আমাদের কি দিতে হবে, স্কয়ার দিতে হবে। তো তোমাদের তোমরা সব তুলে নিয়েছো? তুলে নিলে আমরা সামনে তুলে নাও, তুলে নিয়ে আমরা ওপরে মুছে দেবো, কারণ নিচে আর জায়গা নাই। তো আমরা মুছে দিলাম। তো আমরা এবারে এটা প্লাস করব, প্লাস করলে কি করতে হবে, 7p প্লাস 3q মাইনাস 5r প্লাস ব্র্যাকেট তুলে দেবো প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তো আমরা চলো মাইনাস করে নিই, কত হয় 8, 8 আর 7, তাহলে কত 8 আর 7 এ 15p, তারপরে হলো মাইনাস 4q আর প্লাস, তাহলে মাইনাস কিউ আর 5r মানে মাইনাস 10 মাইনাস 10 আর ব্র্যাকেট হোল স্কয়ার। চলো আমরা এগুলো কি মুছে দাও, তোমাদের তোলা হয়ে গেছে? তাহলে আমরা মুছিয়ে দিই। তো আমরা দেখো দিনই এই সূত্রটা আমরা জানি না, যে মাইনাসের সূত্র আমরা শিখি নাই, তাহলে ওটা আমরা করে নিই। 15p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 10 আর স্কয়ার, এটা মাইনাস হবে কারণ এটা মাইনাসের সূত্র, তাই মাইনাস হচ্ছে 2 15p ইন্টু কিউ, তারপরে প্লাস মাইনাস মাইনাস 2 ইন্টু কিউ ইন্টু 10 আর মাইনাস 2 ইন্টু 10 আর ইন্টু 15p। তো তোমরা এটা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বসে কমেন্ট সেকশনে অ্যান্সারটা দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আমরা এটা মুছে দিই। এরপরে আমরা আমাদের সরল বর্গ শিখা হলো, তারপরে সরল শিখা হলো। তোমাদের বর্গের আরেকটা জিনিস শেখাই যেটা সবাই ভুল করে। ধরো এখানে একটা নাম্বার দিয়ে আছে, ধরো 1007, এটা দেখবা তোমরা যখন এমসিকিউ করবা তখন তোমরা এর উপর স্কয়ার দিলেই অ্যান্সারটা দিতে পারবা। যখন ম্যাথ করবা তখন তো ওইভাবে দিলে হবে না ভাইয়া, তখন তো আমাদের মানে ম্যাথের যে সূত্রে প্রয়োগ করে করতে হবে ওইভাবে করতে হবে, ওইভাবে না করলে স্যার দিয়ে দেবে, বুঝলা? তো আমাদের এটা করতে হলে কি করতে হবে, চলো দেখে যাই। কারণ এখানে দেখো এটা মান দেওয়া আছে, আমরা বুঝতে পারছি না যে কোনটা এ কোনটা বি, এটা আমরা বুঝতে পারছি না। তো আমাদের বোঝানোর জন্য কি করতে হবে, তো আমাদের বোঝানোর জন্য আমাদের প্রসেসে করে নিতে হবে। ধরো আমরা ধরলাম 1000 প্লাস 7, দেখো এটা ফিরে আসছে না। বা ধরো 1014 মাইনাস 7, এটা চলে আসছে না। এটা যদি ধরে আমরা প্লাসের সূত্রে করতে পারি, এটা যদি ধরে আমরা মাইনাসের সূত্রে করতে পারি।
তো আমরা সকাল সময় চাইবো যে আমরা প্লাসের সূত্র করতে, কারণ প্লাস করলে অনেক ঝামেলাই পড়বো না আমরা। তো চলো, এটা যখন আমরা পেয়ে গেছি, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, দিয়ে বর্গ করতে বলেছে তাই স্কোয়ার। তাহলে 1000 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার, কি হবে 1000, মানে এখানে চাই আরো 3টা শূন্য অ্যাড হবে, প্লাস 14000 প্লাস 49। তো তোমরা এটা যোগ করে অ্যান্সারটা কমেন্ট সেকশনে দিয়ে দেবা, ঠিক আছে? তোমরা সকলে দিবা কিন্তু, আমি দেখবো কে কে অ্যান্সার দিয়েছে। তো চলো আমরা আমাদের কি কি শেখালো দেখে নেই। আমাদের বীজগাণিতিক রাশি শেখা হয়ে গেছে, বর্গ সংক্রান্ত সূত্রান্ন শিখে গেছে, তারপর বর্গ নির্ণয় শেখা হয়েছে, সরল শেখা হয়েছে। এবারে আমরা কি শিখবো বলতো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে মান নির্ণয়। এটা মান নির্ণয় প্রতি বছর দেখবা তোমরা বোর্ডে, এবং অনেক বোর্ড তোমরা অ্যানালাইসিস করবা, যে দেখো প্রতি বছর এবং প্রতিটা বোর্ডে মান নির্ণয় দিয়ে অনেক প্রশ্ন আসে। তো আমরা চলো মান নির্ণয় শিখে নিই। ধরো দেওয়া আছে যে, দেওয়া আছে এ মাইনাস বি সমান 2, আর এবং এবং এ বি সমান 5 দি মান নির্ণয় করতে বলেছে যে এ প্লাস বি এর হোল স্কয়ার এর মান কত। তাহলে এটা আমরা কিভাবে করবো বলতো, এখন এ মাইনাস বি মান দিয়ে আছে, মান নির্ণয় করতে বলেছে, তো আমরা কিভাবে করতে পারি, চলো দেখি আমরা কিভাবে করতে পারি। আমরা তো এর আগে সূত্র দেখে এসেছি যে প্লাসের মান থাকলে এ প্লাস বি হোল স্কয়ার, এটা থাকলে কি মান নির্ণয়ের সময় মান নির্ণয় সূত্র কি জানো, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, তাই না? তোমরা কিন্তু বারবার আমি বলছি যে একটা জিনিস খেয়াল রাখবা, বর্গ নির্ণয় করার সময় এবং মান নির্ণয়ের সময় সূত্র কিন্তু মান নির্ণয়ের সময় অন্য সূত্র হবে, আর বর্গ নির্ণয়ের সময় অন্য সূত্র হবে। তো চলো আমরা মান বসে দেই। মান কি আছে, 2 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু ab মান কি আছে 5, তাহলে আমার কত হবে 4 প্লাস 4 কত হচ্ছে 24। তাহলে এ প্লাস বি ব্র্যাকেট ডি হোল স্কয়ার সমান 24, এ প্লাস বি ব্র্যাকেট ডি হোল স্কয়ার, এ প্লাস বি ব্র্যাকেট ডি হোল স্কয়ার। আমাদের কিন্তু মান বের করতে বলেছে এ প্লাস বি ব্র্যাকেট ডি হোল স্কয়ার, তাহলে আমাদের কিন্তু স্কয়ারটা অমেন নিয়ে গেলে হবে না। যখন বলবে যে শুধু এ প্লাস বির মান বের করো, তখন তোমরা এ প্লাস বি দিয়ে এখানে রুট ওভার 24 দিয়ে দিবা, ঠিক আছে? তো চলো এবার আমরা মাইনাসের দেখি, মাইনাসের সূত্র করি কি হয়। ধরো এই ম্যাথটাই এখানে মাইনাস দিলাম, এটা এখানে প্লাস দিলাম, এন্ড এখানে মাইনাস দিলাম, এ মাইনাস বি ব্র্যাকেট ডি হোল স্কয়ার সমান এ প্লাস বি ব্র্যাকেট ডি হোল স্কয়ার মাইনাস 4ab, ভেতরে প্লাস হলে কিন্তু বাইরে মাইনাস হবে। তো চলো মান বসাই, 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু কি আছে 5, দিয়ে কি হবে 4 মাইনাস 20, কি হবে মাইনাস 16। জানো যে মাইনাস হলে গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের মাইনাস নেওয়া যাবে না। এটা আবার দেওয়া ম্যাথ, এর জন্য এরকম আছে, তোমরা যখন বোর্ড থেকে দেবে তখন তোমাদের মান মাইনাস আসবে না। তো চলো এবারে কি আছে, এই দুটা মান শিখে দিলাম আমরা কিভাবে করব। এবারে কি আছে যে এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 সমান 32। তোমরা দেখবা যে প্রতিটা বোর্ডে বা ম্যাক্সিমাম বোর্ডে আছে যে প্রমাণ করো যে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 সমান 332 বা 300, মানে যা দেওয়া থাকবে তাই, বুঝলা? যখন প্রমাণ করতে বলবে তোমাদের এই জিনিস মনে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, আমরা কি x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান জানি না, তাহলে আমাদের ওটা ভেঙে নিতে হবে। আর একটা জিনিস তোমার খেয়াল রাখবা যে পাওয়ারে সবসময় গুণ হয়। তো চলো একটা ম্যাথ দিই দেখি। ধরো
ধরো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এক্স ওয়ান বাই এক্স সমান 4 দেওয়া হলে প্রমাণ করো যে এটা সমান 322। প্রমাণ করো যে এটা সমান 322। তো আমরা এটা কিভাবে করব? প্রথমে আমরা এটা তুলবো যে এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4, এটা তুললাম লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। তো এটা আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো তিনি আমরা এই সূত্রকে জানি না কেন, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট ডি হোল স্কোয়ার। দেখো তিনি ভাঙা খানি, দেখো এক্স 2 গুণ করলে 4, 1 বাই 1 এর উপর 2 দিলে ওই 2 এ থাকে এবং 2 গুণ করে 4, তাহলে এটা চলে আসছে না? দেখো তিনি এটা গুণ করলে ফের এটা চলে আসছে না? হ্যাঁ, এটা আসছে। তো আমরা কি সূত্র পেলাম? দেখো তিনি আমরা এই সূত্র পেলাম না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এই সূত্রটা পেলাম না বলো? হ্যাঁ, এ দেখো এক্স স্কোয়ার হলো এক্স স্কোয়ার হলো এ স্কোয়ার এবং বি স্কোয়ার হলো 1 বাই এক্স স্কোয়ার। আমরা এই সূত্রটা পেলাম না। আমরা এই সূত্রটা আমরা জানি না যে এটার সূত্র কি হবে। তো চলো এটা মান দেওয়া যাক, মানে ম্যাথ করা যাক। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এটা বসে দিলাম। আমরা কি জানি যে প্লাস এর সূত্র এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ব্র্যাকেট ডি হোল স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার 1 বাই এ বা 1 বাই বি। তাহলে এক্স স্কয়ার কেটে গেল। তাহলে আমরা কি বসাতে পারি? এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ব্র্যাকেট ডি হোল স্কয়ার সমান 2, সমান বলছি মাইনাস 2। ঠিক আছে, -2। এবারে দেখো আমরা কি এখনো মান পেয়েছি 332? এখনো পাইনি, কিন্তু আমরা দেখো এখনো ভাঙা যাবে। ঠিক আছে, এবার ভাঙা কিভাবে যাবে চলো দেখি। এক্স আমাদের কি মান দেয়া আছে? আমরা তো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান জানি। তাহলে এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ারের মান তো মানে আমরা সূত্র জানি, দুইটা সূত্র, একটা হলো প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। তো আমরা দেখবো যে কিসের মান দেয়া আছে। আমাদের কিন্তু মাইনাসের মান দিয়ে আছে, তাহলে আমাদের মাইনাসের সূত্র করতে হবে। মাইনাস সূত্র কি হবে? এক্স মাইনাস 1 বাই এক্স ব্র্যাকেট ডি হোল স্কয়ার, ভেতরে মাইনাস হলে বাইরে কি হবে? প্লাস 2 ইন্টু এক্স 1 বাই এক্স, এক্স কেটে গেল। আর ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ডি হোল স্কয়ার। এই হোল স্কয়ার কোনটা বলো তো? এইটা, কারণ আমাদের হোল স্কয়ার তো দিতে হবে। আর এই -2। তো বোর্ডে আমরা পাশে করি 2। তাহলে এখানে মান দেওয়া আছে হলো 4 ব্র্যাকেট ডি স্কয়ার মাইনাস প্লাস 2 আর 1 এ গুণ করলে 2, আবার সেকেন্ড ব্র্যাকেট ডি স্কয়ার মাইনাস 2, 4 16 প্লাস 2 ব্র্যাকেট ডি স্কয়ার মাইনাস 2। তাহলে 16 18 স্কয়ার মাইনাস 2। 18 কত হয় বলো তো? চলো আমরা দেখিনি 18 কত হয়। 324 মাইনাস 2 সমান 322। দেখো তিনি মিলেছে কি? এক্স বাই 4 প্লাস 1 বাই এক্স বাই 4 এ 322 মিলেছে না? হ্যাঁ, মিলেছে। তাহলে আমরা এটা কি করতে পারি? এটা অ্যান্সার দিতে পারি এবং সমান সমান লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো প্রুফ করা হয়ে গেল। এইভাবে এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা প্রতি বছর দেখবা আসবেই। তোমরা যে গাইড আছে, গাইডে দেখবা, খুলে দেখবা যে সব এই অঙ্ক। তাহলে আমাদের তো পারতে হবে ভাইয়া। যদি এখানে প্লাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা এখানে কি দিতাম? প্লাসের মান দিতাম, এখানে মাইনাস। ভেতরে প্লাস হলে বাইরে মাইনাস। এইভাবে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে কোন সময় কোন সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী ম্যাথটা করি। আরেকটা কথা বলি যে ম্যাথে অনেকে ভয় পায়। ঠিক আছে, আসলে তুমি একটা কোনো জায়গায় দেখবা, কোনো কিছু দেখবা যে ভয় পায় সে সামনে এগাতে পারে না। আর যে ভয় পায় না
সে সামনে এগাতে পারে। সে যে ভয় পায় না, কাজটা যতই কঠিন হোক তাও কিন্তু সে সামনে এগাতে পারে, ঠিক আছে। কিন্তু আর যে ভয় পায় সেই কাজটা সহজ হলেও কিন্তু সে পারে না। তাহলে আমাদের কি করতে হবে? ভয় পাওয়া যাবে না, আমাদের বুকে সাহস নিয়ে সামনে এগাতে হবে। যতই কঠিন পথ হোক না কেন আমাদের আল্লাহর ওপর ভরসা রেখে সামনে এগাতে হবে, ঠিক আছে ভাইয়া? আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে আমরা ভয় কিসে পাবো? আমার মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। তাহলে আমরা কিসে ভয় পাবো বলো? তাহলে আমাদের ভয় পাওয়া যাবে না, আমাদের ভয় পাওয়া যাবে না। তাহলে 7 নম্বরে হয়ে গেল। তাহলে 8 নম্বর দেখো তো, এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু এর আগেই মানে এক্স স্কোয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার 4 কিন্তু শিখে আসলাম যে কিভাবে বের করব। মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান দিয়ে বের করবো, প্লাসের মান দেওয়া থাকলে প্লাসের মান দিয়ে বের করবো, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের সূত্র বসাবো, প্লাসের মান দেওয়া থাকলে প্লাসের সূত্র বসাবো। তাহলে এটা তো আমাদের শেখা হয়ে গেছে। তোমরা এই 8 নাম্বারটা তোমাদের HW থাকলো, তোমরা এটা করে অ্যান্সারটা কমেন্ট সেকশনে দিয়ে দেবে, আমি দেখবো কার কার হয়েছে। আচ্ছা 9 নম্বরটা দেখে অনেকে ভয় পায়, ঠিক আছে, অনেকে ভুল করে। ম্যাথটা কিন্তু সহজ, কিন্তু অনেকে ভুল করে। কেন ভুল করে ভাইয়া? এখানে 8ab প্লাস 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 2 সমান প্রমাণ করতে বলেছে 24। এটা অনেকে ভুল করে। কি কোথায় ভুল করে চলো দেখি আমরা। 8ab সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান, তো মানে প্রমাণ করতে বলেছে 24, এটাই প্রমাণ করতে বলেছে 24। এখন আমরা 8ab সূত্র কি জানি? জানি না, আমরা 8ab সূত্র জানি না। তাহলে আমাদের কি করতে হবে? এখন তো আমরা 8ab সূত্র জানি না, a স্কোয়ার b স্কোয়ারের সূত্র নয় জানলেন, কিন্তু 8ab সূত্র জানো না। তাহলে আমাদের কি করতে হবে বলতো? আমরা যে 8ab এটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে দেখো দিনই, আমরা এইভাবে ভাঙতে পারি না। 2 ইন্টু 4ab এটা গুণ করে 8ab হচ্ছে না, এবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা এবার সাজিয়ে নেব। 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু 4ab, ঠিক আছে। আমরা কিন্তু 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র জানি, 4ab সূত্র জানি। তো সূত্রটা তোমাদের দেখাই, যে সূত্রটা কি হবে। 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই সূত্র কি হবে? a প্লাস b ব্র্যাকেট ডি হোল স্কোয়ার প্লাস a মাইনাস b ব্র্যাকেট ডি হোল স্কোয়ার। এই হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। এবার 4ab এর সূত্রটা কি চলো দেখি। a প্লাস b ইন্টু a মাইনাস b মাইনাস a মাইনাস b দিয়ে হোল স্কোয়ার। তাহলে আমরা দুটা সূত্র যখন জানি তখন এখানে যদি মানটা আমরা এবার বসিয়ে দিই তাহলে আমরা পারবো না। চলো আমরা দেখি মানটা বসি। 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b ব্র্যাকেট ডি হোল স্কোয়ার প্লাস প্লাস a মাইনাস b ব্র্যাকেট ডি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু আবার সেকেন্ড ব্র্যাকেট কি 4ab এর সূত্র কি? a প্লাস b ব্র্যাকেট ডি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ব্র্যাকেট ডি হোল স্কোয়ার। চলো আমরা মান বসে দিই। এদিকে দেখো a প্লাস b এর মান দিয়ে আসে √7 স্কয়ার √7 তাহলে স্কয়ারে হলো স্কয়ার প্লাস a মাইনাস b এর মান দিয়ে আছে √5 ব্র্যাকেট ডি স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার a প্লাস b এর মান কি আছে √7 স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান দিয়ে আছে √5 স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। চলো আমরা রুট আর স্কয়ার থাকলে রুট উঠে যায়, রুট আর স্কয়ার গুণ করলে রুট উঠে যায়। তাহলে 7 প্লাস 5 রুট আর স্কয়ার হলো 5, তারপরে কিন্তু এখানে কত থাকছে 7 মাইনাস 5 12 আর ইন্টু 2 কত হয় 12 আর 2 24।
অ্যান্সার। ও তো দেখো তিনি মানসের কত দিয়ে আছে, এই টাইপে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত দিয়ে আছে 24। তাহলে আমাদের মিলে যায়নি। তাহলে এইভাবে কি থাকবে, এইভাবে যত থাক 16 থাক 20 থাক যত থাক তোমরা এইভাবে ভেঙে নিবা, এই সূত্রের আলোকে ভেঙে নিবা, ভেঙে নিয়ে ম্যাথ করার চেষ্টা করো সিরিয়াল বাই সিরিয়াল। তো আমরা লাস্টে কি লিখে দেবো, লেফট প্রথমে এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবা, যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল সব অঙ্কই করলাম, আমরা দেখলাম যে ম্যাথ অনেক সহজ। আমরা যদি কঠিন মনে করি কোনো কাজ খালি কঠিন হবে, আর সহজ মনে করলে সেই কাজটা সহজ হবে। তাহলে আমাদের সবসময় কি করতে হবে বলতো, সবসময় আমাদের সবকিছু সহজ মনে করে নিতে হবে, সেটা যতই কঠিন হোক না কেন আমাদের সবসময় সহজ মনে করে নিতে হবে। সহজ মনে করলে তুমি সব কাজ করতে পারবা। আর দেহের ভেতর বা নিজের ভেতরে কোনোদিন ভয় রাখা যাবে না, ঠিক আছে? নিজের ভেতর ভয় রাখলে তুমি পিছিয়ে থাকবা, তোমাকে সবসময় সাহসী থাকতে হবে, সাহসী থাকলে তুমি প্রতিবাদ করতে পারবা। তাই আমাদের ম্যাথ করার সময় কোনো ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? ম্যাথ করার সময় ভয় পাওয়া যাবে না। তো তোমাদের এইচ ডাব্লিউ কোনটা কোনটা দিলাম, এটা এইচ ডাব্লিউ দিলাম, তোমরা দিয়ে দিবা। এবং সরলের আমরা অ্যান্সারটা আমি বসেছিলাম না, তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বসে কমেন্ট সেকশনে দিয়ে দিবা। আর তোমরা সব সময় মানে যেটা করবা ভালোভাবে করার চেষ্টা করবা। আর শোনো, তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা, সবাই আমার জন্য দোয়া করবা। আর ম্যাথ গুলা অবশ্যই কমেন্ট সেকশনের অ্যান্সার গুলা দিয়ে দিবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই।